জলের মতো সহজ পদ্ধতিতে কিভাবে সব্যসাচী ব্লাউজে পেপারে কাটিং করবে প্রথমে, সেটাই আমি আজকের ভিডিওতে A to Z শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমি এটা কিন্তু করছি হচ্ছে হাই নেকের উপরে, তাই আমি এখানে শোল্ডারটা কিন্তু 7.5 রেখে করছি। আর ঝুলটা আছে আমার এখানে 15 ইঞ্চিতে, এটা ব্যাক সাইডটা। আর আমি ব্যাক সাইডটা অতটা ভালো করে দেখাচ্ছি না, এখানে আমি দেখাবো এখানে ফ্রন্ট সাইডটা, তাই ব্যাক সাইডটা একটু হালকা করে তোমাদের দেখিয়ে এখানে চলে যাচ্ছে এই ভিডিওতে। আমার মেন উদ্দেশ্য আমি ফ্রন্ট সাইডটা আমি আজকে ভিডিওতে দেখাবো। তাহলে চলো দেখে নিই। ব্যাক সাইডের চেয়ে ফ্রন্ট সাইডের ঝুলটা 1 ইঞ্চি বেশি নেওয়া আছে এখানে। এবারে আমি চাওড়াটা নেবো, যেহেতু হাই নেকের উপরে চাওড়াটা রেখেছি, নেকের চাওড়াটা রেখেছি আমি 3 ইঞ্চিতে, আর নেকের ডিপটা রাখছি এখানে 7.5 ইঞ্চিতে। রেখে একটা বক্স বানিয়ে নিচ্ছি। বক্সটা বানিয়ে আমি এখানে পান পাতার একটা শেপ দেব, ভালো করে ডিপ করে একটা পান পাতার শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি আসবো এপেক্স পয়েন্টে। এপেক্স পয়েন্ট এখানে যতটা থাকবে তার থেকে ততটা থাকবে, ততটাই নিচ্ছি। এখানে 10 ইঞ্চিতে আমি রেখে দিচ্ছি। আর টাক্স পয়েন্টের মাপটা এখানে নিচ্ছি 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চি, এখানে ছাতিটা ছিল 36 ইঞ্চিতে, তাই আমি এখানে 3.5 ইঞ্চিতে রেখেছি। এবারে তা থেকে আমি 1.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে একটা সোজা করে মার্জিন টেনে দিচ্ছি। এইভাবে টেনে নিয়েছি। এবারে কি করব, এবারে মেন ছাতি যতটা থাকবে, ছাতি যতটা আছে এখান থেকে আমি ভেতরের দিকে 2 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। বগলের দিকে যেটা বলে, বগলের দিকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেখুন টাক্স যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা আমি মিলিয়ে দিচ্ছি। এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে সামনের দিকের এই পয়েন্টটা থেকে এইভাবে একটা তিরছা করে দাগ টেনে নিচ্ছি। এই হয়ে গেল। এবারে আসছি যে এই যে পয়েন্টটা ছিল সোজা করে 1.5 ইঞ্চিতে, তা থেকে 0.5 এইভাবে বা তার থেকে 3-4 নিচে এইভাবে নিয়ে একটা এইভাবে রাউন্ড শেপ দেব। এরপর এই পয়েন্ট থেকে নিচের দিকে আস্তে আস্তে রাউন্ড করে নামিয়ে, আমার কিন্তু পয়েন্টে মিলল না, আমি আবার একটুখানি রাউন্ডটা ঠিক করে পয়েন্টে মিলিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এবারে হয়েছে। আর এখানে একটু শেপ দিয়ে দিবে, ব্যাস। এবারে আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু সব্যসাচীর ব্লাউজের আর একটু কাটিং করা বাকি আছে, তোমরা দেখতে থাকো। আর যে ওই যে সামনের দিকটা কিন্তু ওটা কাটা হবে, তাই আমি 1/2 ইঞ্চি ছিঁড়ে করেছি, 1/2 ইঞ্চি ছাড়া হয়ে আছে। এবারে কোথায় এই যে তিরছা চিহ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কাটাই হবে। এই দাগগুলোই কেবলমাত্র কাটা হবে। এরপর এইভাবে বসিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু কাটিং করলে তোমরা যে কোনো সাইজের কিন্তু সব্যসাচী ব্লাউজ তোমরা কাটাতে পারবে। এই 3টা ভাগ বেরিয়ে গেছে, দেখুন এইভাবে 3টা ভাগ বেরিয়ে গেল। এবারে এইভাবে আরেকটা পেপার নেবে, পেপারে এবার এইভাবে আমি এটা দেখে নিচ্ছি কোনটা কোন সাইডে, সেটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে একটা কাপড় নিয়ে কাপড়ের যে তিরছা দিকটা আছে, তিরছা দিকে এইভাবে ঠিক বসাবে। সেম কাপড়েও এইভাবে তিরছা দিকে বসাবে। বসিয়ে এই ভাগটা কিন্তু এইভাবে বসিয়ে কিন্তু কাটতে হবে, দ্বিতীয় ভাগটা দিয়ে এবারে দাগ টেনে নিচ্ছি। এবারে ওই সাইডের যে সামনের দিকে, ওই সাইডের দিকে 1/2 ইঞ্চি আমরা নিচে একটা দাগ দিচ্ছি। আর এখানে দিচ্ছি যে এটা টাক্স পয়েন্টের যে দাগটা ছিল সেই দাগটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কেটে বাদ চলে যাবে, হ্যাঁ এটা বাদ হয়ে যাবে। দিয়ে যেমন আছে তেমন কেটে নিচ্ছি। কাপড়ে যখন তোমরা কাটবে তখন যেই পয়েন্টগুলো জয়েন্ট হবে শুধু সেই পয়েন্টে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে, ব্যাস। আর কিছুই করতে হবে না, জয়েন্ট করে দিলে পারফেক্ট হবে। আমার কাটিংটা করা হয়ে গেছে। এইভাবে কিন্তু কাপড়ে বসিয়ে তোমরা কেটে জয়েন্টটা করে নিলেই সব্যসাচী ব্লাউজ রেডি। ওকে, টাটা।